आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola. নির্মলা সীতারামনের বাজেট ঘিরে তর্জা তুঙ্গে। ভালো বাজেট না অন্তঃসার শূন্য বাজেট? কথার ওজন আছে নাকি শুধু বলাই সাত? 2019 সাল থেকে 2026 সাল মোদী সরকারের আমলে টানা 9 বার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবছর তার বাজেট ভাষণের সময়সীমা ছিল 1 ঘন্টা 24 মিনিট অথবা 84 মিনিট। রবিবার ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা 2 মিনিট। তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেটের ভাষণ দিতে শুরু করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেলা 12টা 26 মিনিট পর্যন্ত চলে সেই ভাষণ। তবে 2020 সালের তুলনায় এবার বাজেটের দৈর্ঘ্য কম হলো। সেই বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ চলেছিল প্রায় 2 ঘন্টা 41 মিনিট ধরে। অসুস্থ হয়ে পড়ায় তার বক্তৃতায় কাটছাঁট করতে হয়। বাজেট ভাষণে এটাই ছিল তার লম্বা রেকর্ড। তার আগের বছর অর্থাৎ 2019 সালে দ্বিতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের প্রথম বাজেট বক্তৃতার সময় ছিল 2 ঘন্টা 17 মিনিট। সেবার 137 মিনিটের বক্তৃতায় এক ফোঁটা জলও খাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2021 সালে প্রথমবার 1 ঘন্টা 40 মিনিট ধরে কাগজহীন বাজেট ভাষণ দেন নির্মলা সীতারামন। 2022 সালে বাজেট পেশের দিন 1 ঘন্টা 32 মিনিট ভাষণ দিয়েছিলেন নির্মলা। 2023 সালে 1 ঘন্টা 27 মিনিট চলে বাজেট বক্তৃতা। 2025 সালে তৃতীয় মোদী সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করতে নির্মলা সময় নিয়েছেন 1 ঘন্টা 17 মিনিট। 2024 সালে লোকসভার ভোটের পরে নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার সময় ছিল 1 ঘন্টা 25 মিনিট। সেই বছরে অন্তর্বর্তী বাজেট পেশ করতে সবথেকে কম মাত্র 56 মিনিট সময় নিয়েছিলেন নির্মলা সীতারামন। Promote environmentally sustainable movement of cargo. I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. একেবারে বাজেট কিচ্ছু নেই। আমি জানি না, বোধহয় নরেন্দ্র মোদী ফিনান্স মিনিস্টারকে বলেছিল যে শর্ট বাজেট দাও। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাচ্ছে এখনো অবধি সবথেকে ছোট বাজেট ভাষণের রেকর্ড রয়েছে হিরুভাই মুলজিভাই প্যাটেলের। 1977 সালে ইন্দিরা সরকারের পতনের পর মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় মাত্র 800 শব্দের বাজেট ভাষণ দিয়েছিলেন তিনি। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। To meet growing global demand, a few more steps are being taken. সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। এই প্রথম রবিবার পেশ হলো কেন্দ্রীয় বাজেট। কয়েক মাস পরেই দেশের 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। তার আগে সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। নির্মলা সীতারামনের নবম বাজেট। শুরুটা যখন করেছিলেন তখন চুল কাঁচা ছিল, এখন পাকা। 2019 সাল থেকে শুরু করে টানা 9 বছর বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারামন। বাজেট পেশের দৌড়ে মোরারজি দেশাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। 2 দফায় অর্থমন্ত্রী থাকার সময় মোট 10টি বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। এর মধ্যে 1959 থেকে 1964 সাল পর্যন্ত টানা 6 বার, যেগুলির 5টি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট। সেই সঙ্গে নবমবার বাজেট পেশ করে নির্মলা সীতারামন ছাপিয়ে গেলেন অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদম্বরম, যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এরা প্রত্যেকেই টানা 5 বার বাজেট পেশ করেছিলেন। নবমবারের মতো বাজেট পেশের সঙ্গে সঙ্গে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবারে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নজিরবিহীনভাবে এদিন খোলা ছিল শেয়ার বাজার। বাজেট পেশের ইতিহাসে উল্লেখযোগ্য সাল ছিল 1999। তার কারণ তখন ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনে বাজেট পেশ করার নিয়ম ছিল। কিন্তু 1999 সালে 28শে ফেব্রুয়ারি পড়েছিল রবিবার, যে কারণে 28শে ফেব্রুয়ারির বদলে আগের দিন অর্থাৎ শনিবার বাজেট পেশ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। কিন্তু 2017 সালের পর থেকে 1 ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা শুরু করেন মোদী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর এবার প্রথমবার রবিবারে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। Totally garbage of lies, totally economy is derailed. এর আগে 21টি সোমবার, 11 মঙ্গলবার, 18 বার বুধবার
10 বার বৃহস্পতিবার, 17 বার শুক্রবার এবং 17 বার শনিবার সাধারণ বাজেট পেশ করা হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।